বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আবারও বাংলার আবহাওয়ার আরও একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। অবশেষে বর্তমান নিম্নচাপের প্রভাব এখনও বাংলার ওপরে চলছে এবং চলতে না চলতেই আবারও নতুন করে ঘূর্ণাবর্তের জের কিন্তু দেখা যাচ্ছে। এর ফলে আবারও ঝড় বৃষ্টির পরিস্থিতি বাড়তে চলেছে আমাদের বাংলার বিভিন্ন জেলায়। এখন আমরা রয়েছি উপগ্রহ চিত্রে অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে। স্যাটেলাইট অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং এদিকে উত্তরবঙ্গে, অসমে, বাংলাদেশে কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন পরিস্থিতি অর্থাৎ নতুন করে মেঘ তৈরি হয়েছে। এবং এই সঙ্গে সঙ্গে আমাদের এদিকে ভারতের মধ্যভাগে যেখানে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ হয়ে এদিকে নাগপুর, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড এই সমস্ত রাজ্যগুলিতেও কিন্তু ব্যাপক হারে নিম্নচাপের যে প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তারই সঙ্গে সঙ্গে এদিকে দেখুন এই গুজরাট, মহারাষ্ট্র এবং রাজস্থান দিকেও এর যথেষ্ট পরিমাণে প্রভাব রয়েছে। অর্থাৎ চারিদিকে ভারতের যেদিকেই তাকাচ্ছে মানচিত্রে সেখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘাচ্ছন্ন কন্ডিশান। যেহেতু চলছে বর্ষাকাল, মৌসুমি বায়ু প্রবেশ করেছে এর কারণে। কিন্তু বাংলাটা সম্পূর্ণ আলাদা, কারণ বাংলায় পরপর নিম্নচাপ আসছে। আমরা এখনকার যেটা আপডেটে দেখতে পাচ্ছি, এদিকে বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, কাটোয়া, শান্তিপুরে, সিউড়ি, নলহাটিতে এখনও কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি। এদিকে আরামবাগ দিকে এখনও মেঘাচ্ছন্ন পরিস্থিতি। তবে কলকাতার আশেপাশে যেমন ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া এদিকে আবহাওয়া পরিষ্কার হয়েছে, আকাশ পরিষ্কার হয়েছে। আর এদিকে খড়গপুর, কোলাঘাট উপকূলের দিকেও কিন্তু মেঘাচ্ছন্ন কন্ডিশান। এদিকে মালদা দিকে, দক্ষিণ দিনাজপুর অনেকটা মেঘলা। আর এখান থেকে তো নতুন মেঘ উঠছে কোচবিহার, অসমের ওপর থেকে, মেঘালয়ের ওপর থেকে। তো চলুন আপনাদেরকে দেখাই আগামীকাল কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী 10 দিন কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়া, কি বলছে মৌসুম ভবনের নতুন সতর্কবার্তায়, সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো। তো ভিডিওটিকে অবশ্যই আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। তো এই হচ্ছে উপগ্রহ বা স্যাটেলাইট মানচিত্র, যেটা সবার প্রথমে তুলে ধরলাম। এবারে সরাসরি নিয়ে যাবো আপনাদেরকে বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে আমরা যদি দেখি যে কেমন পরিস্থিতি থাকবে, মোটামুটি দেখুন আজ তো বৃষ্টি হয়েছে, এখন কমেছে, কিন্তু রাত্রেবেলার দিকে পরিষ্কারই হয়ে যাবে। এবং গভীর রাত্রের পর থেকে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে উপকূলের সাইডগুলোতে, এবং উত্তরবঙ্গ বৃষ্টি হতে পারে, শিলিগুড়ি এবং তার আশেপাশে বৃষ্টি একটু বাড়তে পারে। কিন্তু সেখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই, মোটামুটি ওই ধরুন দুপুরের পর থেকে, সকাল থেকে দুপুরের মধ্যে, সেই সময় কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি আরম্ভ হবে। এদিকে দেখুন আরামবাগ, বিষ্ণুপুর, খাতড়া হয়ে কলকাতার কিছু কিছু অংশ, মাসাত, পানিহাটি, ব্যারাকপুরের পশ্চিমভাগ, জঙ্গলপাড়া, বজবজ, বারুইপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, শ্যামপুর, খড়গপুর, মেদিনীপুর, কেশিয়ারি, বেলদা, পিংলা, দাঁতন এদিকগুলিতে হালকা মাঝারি বৃষ্টি আরম্ভ হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এদিকে ঝাড়গ্রাম, বিনপুর, শালবনী, চন্দ্রকোনা, খাতড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, বলরামপুর, হুড়া এই দিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটামুটি ভালো মানেরই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর সে সময় উত্তরবঙ্গে যদি দেখি, দক্ষিণ দিনাজপুরে, উত্তর দিনাজপুরে কিছু জায়গা এবং মালদাতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, বাংলাদেশেও হালকা মাঝারি, আর এদিকে ত্রিপুরাতেও হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। অসমে হালকা মাঝারি প্রভাব রয়েছে। কিন্তু সেখান থেকে একটু এগিয়ে যাব, দুপুর থেকে বিকেলের যদি কন্ডিশনটা লক্ষ্য করি, তাতে কলকাতায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে। বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, খড়গপুর, বালিচক, দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলের দিকে ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টি চলবে। কিন্তু এখানে আবার বৃষ্টি বাড়বে পশ্চিম বর্ধমানে, যেমন সোনামুখী, গোসকারা, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, খাতড়া, বলরামপুর হয়ে বিষ্ণুপুর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, আরামবাগ। একই সঙ্গে এদিকে শান্তিপুর, বাগুলা, রানাঘাট, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, মেমারি, মন্তেশ্বর, ভাতার, পাতুলি, মুড়াগাছা, কৃষ্ণনগর, দেবগ্রাম, কেতুগ্রাম, নানুল, লাভপুর হয়ে বোরবান এদিকে। তারই সঙ্গে এদিকে বীরভূম এবং মুর্শিদাবাদে, যেমন এখানে খড়গ্রাম, তারপর হচ্ছে বেলডাঙ্গা, নওডা, করিমপুর, হরিহরপুর, সাগরদিঘি, ভগবানগোলা, নলহাটি, সাঁইথিয়া, আহমেদপুর, ইলামবাজার, দুর্গাপুর, রানীগঞ্জ, বারজোড়া, বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর এই দিকগুলিতে
দিকটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অনেকটাই রয়েছে। এবং এটাকে আমরা যদি একটু পূর্ব দিকে বরাবর যাই, তাতে বাংলাদেশের দেখুন এদিকে রাজশাহী, মেহেরপুর, শৈলকুপা, পাবনা, খুলনা, যশোর, লোহাগাড়া, মাঠবেড়িয়া, পিরোজপুর, সাতক্ষীরা দিকেও কিন্তু আমরা অনেকটাই প্রভাব দেখতে পাচ্ছি। তারই সঙ্গে উত্তরবঙ্গ হালকা মাঝারি বৃষ্টি চলবে, ত্রিপুরাতে ভারী বৃষ্টি হতে পারে এবং অসমের দিকটা তো একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই হচ্ছে 30 তারিখের সারাদিনের কন্ডিশন, যেটা আপনাদের কাছে তুলে ধরলাম। এরপরে আমরা 31 তারিখে আসছি। তার আগে আপনাদেরকে একবার আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি তুলে ধরবো যে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে। তারপরে আমরা 31 তারিখেরটা এবং 1, 2, 3, 4 এইভাবে দেখা শুরু করব। কিন্তু 31 তারিখে ভোর থেকে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আরম্ভ হবে এবং ভোর থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টি আরম্ভ হবে উপকূলের দিক থেকে, কলকাতার দক্ষিণ ভাগ থেকে। তো চলুন একবার আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তিটা আমরা দেখে আসি। চলে আসলাম আমরা সবার প্রথম আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা, যেখানে আবহাওয়া দপ্তর দেখুন বিশাল পরিবর্তন করেছে তাদের আবহাওয়াতে। দেখুন সবার প্রথম আমরা উত্তরবঙ্গ থেকে তারপরে দক্ষিণবঙ্গে আসছি। উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য কি আপডেট রয়েছে। 30-31 এই দুদিন ভেরি হেভি রেন অর্থাৎ অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে। উত্তরবঙ্গ থেকে যারা দেখছেন অবশ্যই সতর্কতা রয়েছে আপনাদের জন্য। 1 তারিখ আবার ভারী বৃষ্টি হবে, যার জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। 2 তারিখ আবারও অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকবে। আর এদিকে 3 এবং 4-এর মধ্যে 3 তারিখে অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং 4 তারিখে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। এই হচ্ছে পুরো হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ এবং সিকিমের পরিস্থিতি। তবে এই পরিবর্তন কিন্তু হতে পারে, সতর্কতায় পরিবর্তন হলে আমরা নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। এবারে যদি আমরা দক্ষিণবঙ্গ দেখি, আপাতত 29 এবং 30-এ দক্ষিণবঙ্গে তেমন কোনো সতর্কতা নেই, সবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হতে পারে। আর 3 তারিখ অবধি কোনো সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করছে না। কিন্তু এই দেখুন 4 তারিখে গিয়ে আবারও নতুন করে, যেহেতু নতুন নিম্নচাপ আসছে আবার 4 তারিখে, তো 4 তারিখে গিয়ে আবারও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করে দিল এখন থেকেই। তবে এই যেই দিনগুলোতে ওয়ার্নিং নেই, এই দিনগুলোতে যে ওয়ার্নিং থাকবে না এমন নাও হতে পারে, কারণ আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল, ওয়ার্নিং আবহাওয়া দপ্তর জারি করতেও পারে। যদি জারি করে আমরা নতুন আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। এই হলে একটা সতর্কতা যেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম। এবার আমরা চলে যাব সরাসরি দ্বিতীয় সতর্কতায়। দ্বিতীয় সতর্কতাটা যদি আমরা দেখি আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে এখানে, দেখুন আমরা পূর্ব ভারতের জন্য যেটা দেখি, তো এখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে শুরু করে গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল, দেখুন দক্ষিণবঙ্গ এবং সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গ আর সিকিম 29 থেকে 4 তারিখ অবধি কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে বৃষ্টি হবে, বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হবে। এছাড়া ঝাড়খণ্ডে 29 তারিখে দেখা যাবে ডিউরিং, এবং তার মধ্যে 1 ও 4 তারিখ হবে, যেটা 29 তারিখ হয়ে গেছে, 1 এবং 4 তারিখও থাকবে। এবং এদিকে বিহারে আমরা দেখতে পাচ্ছি 31 থেকে শুরু করে জুলাই 4 অবধি, কোথাও জুলাই 4 অবধি হতে পারে আগস্টের। আর এদিকে ওড়িশাতেও 29-30 এই দুটো বলেছে আবহাওয়া দপ্তর। আর এছাড়া আমরা যদি দেখি এখানে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, ঝড়ের কোথায় কোথায় সম্ভাবনা রয়েছে, তো সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন এখানে গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া সর্বোচ্চ 30 থেকে 40-এর মধ্যে থাকবে, যেটা 29 থেকে 30-এর মধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। যাই হোক, গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল এখনও প্রভাব থাকছে। আর এদিকে হেভি রেন, ভারী বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর কিন্তু জানাচ্ছে গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলের 4 তারিখ, যেটা আপনাদেরকে আমরা শুরুতেই দেখিয়ে দিলাম। এই হচ্ছে পুরো আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি, যেটা আপনাদের কাছে তুলে ধরলাম। এই নিয়ে যদি আরও বিস্তারিত জানতে চান, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা পরবর্তীকালে আরও বিস্তারিত ভালোভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবারে আবারও আমরা উইন্ডিতে গিয়ে বিস্তারিতটা তুলে ধরবো। চলে আসলাম এবার 31 তারিখ থেকে আমরা দেখা শুরু করব। দেখুন 31 তারিখে ভোরবেলা থেকে কিন্তু উপকূলে ভোররাত্রি থেকেই নামখানা, হলদিবাড়ি, কন্টাই, দীঘা, জয়নগর, বারুইপুর, কলকাতা দক্ষিণভাগ, উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক, বেলদা, তমলুক এই দিকগুলোতে বৃষ্টি আরম্ভ হবে। আর এদিকে উত্তরবঙ্গে শিলিগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, ধূপগিরি, উত্তর দিনাজপুরের কিছু জায়গা, দিনহাটা এদিকে ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে এবং অসমের দিকটাতে ভারী বৃষ্টি হবে। এদিকে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটে হালকা মাঝারি প্রভাব দেখা যাচ্ছে। কিন্তু সেখান থেকে যদি একটু এগিয়ে যাই, মোটামুটি ওই ধরুন দুপুর থেকে সকালের মধ্যে যদি পরিস্থিতিটা দেখি, তো 31 তারিখে সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু বৃষ্টি বাড়বে। দুপুরে 2টোর পর থেকে বৃষ্টি বাড়তে পারে 31 তারিখে, যেমন কলকাতার উপরে বৃষ্টি বাড়বে, উত্তর 24 পরগনা, এখানে পানিহাটি, নিউ টাউন, তাকি, বাদুড়িয়া, হাবড়া, ব্যারাকপুর, ইছাপুর, পলতা, এদিকে হুগলি, চন্দননগর, সিঙ্গুর, মাসাত, তারই সঙ্গে হাওড়া, এদিকে নানকুনি, বালি, আমতা, পানিহাটি হয়ে দিকটাতে, তারই সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমান এবং নদিয়ার মেমারি, চাকদা, রানাঘাট, শান্তিপুর, মন্তেশ্বর, ভাতার, বাগুলা, কৃষ্ণনগর, মুড়াগাছা, কাটোয়া, দেবগ্রাম, কেতুগ্রাম, এদিকে মুর্শিদাবাদ এবং বহরমপুর, ডোমকল, করিমপুর, হরিহরপুর সমেত এখানে রামপুরহাট,
বোলপুর হয়ে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, খাতড়া, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বালিচক, বেলদা, দীঘা, কন্টাই, এই দিকগুলিতে কিন্তু দেখুন প্রত্যেকটা জায়গাতে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে উত্তরবঙ্গেরও মালদা, দক্ষিণ উত্তর দিনাজপুর হয়ে এদিকে বাংলাদেশেও অনেকটাই প্রভাব পড়বে এবং ত্রিপুরাতেও হালকা মাঝারি প্রভাব থাকবে। তারই সঙ্গে সঙ্গে উড়িষ্যাতেও কিন্তু যথেষ্ট প্রভাব রয়েছে 31 তারিখ, মানে 31 তারিখটাতেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, বেড়েছে কিছুটা। 1 তারিখে যদি দেখি, 1 তারিখ থেকে তো উত্তরবঙ্গে প্রচণ্ড হারে বৃষ্টি হবে, যেটা দেখতে পাচ্ছি সরাসরি, এবং আপনারাও দেখতে পাচ্ছেন অত্যন্ত বৃষ্টি দেখা যাচ্ছে। তারপরে আমরা যদি 2 তারিখে দেখি, অর্থাৎ রবিবার, 2 তারিখটাতেও কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে, এবং তারই সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি, অনেক জায়গাতে ভারী বৃষ্টি, অনেক জায়গাতে মাঝারি বৃষ্টি রয়েছে। আবহাওয়া দপ্তর হয়তো তাদের সতর্কতা চেঞ্জেস আনতে পারে, যা দেখতে পাচ্ছি। 3 তারিখেও তো ব্যাপক প্রভাব রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গে, দুটো জায়গাতেই, দুই বঙ্গেই ভালো মতনই ঝড় বৃষ্টির প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন প্রচণ্ড ঝড় বৃষ্টি। এবং 4 তারিখ মঙ্গলবারে, এই দিনটাতেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে, এবং 5 তারিখেও প্রচণ্ড প্রভাব দেখা যাচ্ছে। দেখুন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে, উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে, এবং 6 তারিখেও ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে উত্তরবঙ্গে, দেখুন প্রবল বৃষ্টি দেখা যাচ্ছে। এবং 6 তারিখের পর 7 তারিখেও আমরা দেখতে পাচ্ছি ব্যাপক প্রভাব রয়েছে। যাই হোক, 7 তারিখ অবধি লাস্ট আপডেট পেলাম, এরপরে আরও আপডেট আসবে এবং পরিবর্তন হতে থাকবে আপডেট আবহাওয়ার সঙ্গে সঙ্গে। তো যখনই পরিবর্তন হবে বা কিছু হবে, খুঁটিনাটি আপডেট আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তো যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য। আজকের মতন ভিডিওটাকে এখানেই আমরা সমাপ্ত করলাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।